আজকে হলো 10 তারিখ আর শিফট 3তে আমার এক্সাম পড়েছে কল্যাণী শিল্পাঞ্চল আইডিয়ালে। আমার সমস্ত পরীক্ষাগুলোই ওইখানে পড়ে আর আজকে এনটিপিসি যেটা গ্র্যাজুয়েট লেভেল সেটাও ওখানেই পড়েছে। এখন বাজে ওই 2:08 মতো, বাড়ির থেকে বেরিয়ে গেছি আর 2:22-এর ট্রেনটা রয়েছে, অনেকটা গ্যাপে আবার পরের ট্রেনটা, তাই ভাবলাম একটু আগে থেকে বেরিয়ে যাওয়াই ভালো। কল্যাণীর থেকে অটো করে বা হেঁটে চলে যাব। এই ফার্স্ট টাইম আমি কোনো এক্সাম হলে ফোন নিয়ে যাচ্ছি। যত কটা এক্সামে গেছি যদি ফোন নিয়ে যাই তাহলে মাই সাথে রাখতো। আজকে বললাম এই দুপুরবেলা তোমাকে আর যেতে হবে না, আমি একাই চলে যাব। এই তো সামনেই কল্যাণী। তোমাদের কোথায় কোথায় সিট পড়েছে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে। এই যে চলে এসেছি আমাদের হালি শহরের গেটের সামনে। হয়তো আগের ট্রেনটাই পেয়ে যাব, দেরি হবে না বেশি। হাঁটতে হাঁটতে বলছি তো তাই একটু হাঁপিয়ে যাচ্ছে। আমাদের স্টেশনের পাশেই রয়েছে না বিবেকানন্দ ইনস্টিটিউট। এখানে কিছু বাণী লেখা থাকে যেটা আমি যখনই এখান থেকে পাস করি তখনই পড়ি। কর্ম থেকে নয়, মানুষ তার কর্ম থেকে মহান হয়। মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব, তাহাকে অন্য নাম দেওয়ার দরকার নেই। আর এইটা তো আমি মনে হয় 2-3 বার করে পড়ি। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। এটা মনে হয় নজরুল বলেছিল। ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, এটা তো স্বামী বিবেকানন্দের গোল্ডেন ওয়ার্ড। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো বিষয়ে প্রস্তাব করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন। তারা কতটা ভালোভাবে নিজের জীবনকে উপলব্ধি করেছে এবং গভীরতার সাথে সেগুলোকে পর্যবেক্ষণ করেছে, তাদের এই বাণীগুলো শুনলেই আশা করি বোঝা যায়। আমরা যে জায়গাগুলো ভুল করে থাকি তারা সেই বিষয়েই কথা বলেছে। হলো ইস্টার্ন রেলওয়ের ভারত স্কাউট গ্রুপ। আর চলে এসেছি স্টেশনে, সামনেই হয়তো বাড়ির ঠাকুরের পুজো হবে, তাই এখানে প্যান্ডেল হচ্ছে। স্টেশনে এখন বাজছে 2:18 আর ওই যে আমাদের ট্রেনের টাইম দিয়েছে শিয়ালদা কৃষ্ণনগর সিটি 2:23, মোটামুটি 5 মিনিট আগেই পৌঁছে গেছে। আজকে এত রৌদ্র আর গরমের তাপ, মনে হচ্ছে পা আর হাত পুরো পুড়ে যাচ্ছে। আজকে তো 4টের থেকে 6টা অবধি পরীক্ষা, ব্যাগে তাই কেক নিয়ে নিয়েছি, যদি খিদে পায় বেরিয়ে খেয়ে নিতে পারবো। আমি তাই হেঁটে হেঁটে যাচ্ছি মহিলা কামরার সামনে। ট্রেন আজকে একদমই ফাঁকা, উঠে বসে জায়গাও পেয়ে গেছি। আমি জল ছেড়ে অন্য কিছু করি না, তাও বলে এখন তো অনেকটাই টাইম রয়েছে, বাজে এখন 2:30 মতো। ওখানে তো 3টে থেকে 4টে অবধি রিপোর্টিং টাইম আছে। আমি ভাবছি হেঁটে হেঁটেই চলে যাব, 15 মিনিট মতো লাগবে। একটু গরম পড়েছে, ঠিকই আছে। মায়ের সাথে যতবার পরীক্ষা দিতে এসছি এই নার্সারিটাতে প্রত্যেকবারই ঢুকি, খুব ভালো ভালো কালেকশান রাখে। যে চলে এসছি ডক্টর বিধানচন্দ্র রায় সরণির সামনে। এবার এইখান থেকে ডান দিক বরাবর হাঁটতে বললো। একজন কাকুকে জিজ্ঞাসা করেছি, আমি এই রাস্তা দিয়ে ওই টেকনিশিয়ান পরীক্ষা দেওয়ার সময়ও এই রাস্তা দিয়ে ফিরেছিলাম, কিন্তু আমার এখন ঠিক মনে পড়ছে না আর কি কোন দিক দিয়ে যাবো, তাই একটু জিজ্ঞাসা করে নিচ্ছি। এই যে রেল গেট, এখান থেকে তো আমি চিনি, এখান থেকে জাস্ট বাদিকে টার্ন নিলেই আমাদের কল্যাণী শিল্পাঞ্চল। এই যে চলে এসেছি কল্যাণী শিল্পাঞ্চল, ব্যাস ওই যে দেখতে পাচ্ছ কল্যাণী জেনারেল হসপিটাল, তার পাশেই। পুরোপুরি 3টে মতো বাজে। আজকে আর বাইরে বসে থাকবো না, একেই প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। সোজা চলে যাব যেখানে ভেরিফিকেশানটা হচ্ছে। এত লু পড়েছে, এই যে পায়ের পুরো বর্ডার তৈরি হয়ে গেছে। কি যে ভুল করেছে জড়িটা পরে এসে, আসলে পুরো শু পরলে আবার খুলে চেক করায়, তাই ভাবলাম এটা পরেই যাই। আর এখন বুঝতে পারছি একটা খুব বড় ভুল করেছি, হাতে অতটাও লাগে, পায়ে রোদ লেগেছে। চলে এসেছি আমরা আইডিয়াল কলেজের সামনে। মনে হচ্ছে আজকে এই গেটটা দিয়ে এন্ট্রি করাচ্ছে না, পেছনের গেটটা দিয়ে এন্ট্রি করাচ্ছে। এত সুন্দর লাগছে বোগেনভিলিয়াগুলো, জাস্ট দেখে মনটাই ভরে যাচ্ছে। যখন আগের বার পরীক্ষা দিতে এসেছিলাম রাধাকৃষ্ণ মন্দিরটা তৈরি হচ্ছিল, এখন রঙও শুরু হয়ে গেছে।
যে সব ডকুমেন্ট নিয়ে চলে এসেছি ভেতরে। পরীক্ষা দিতে গিয়ে যা বুঝলাম 99% মেয়ে ক্যান্ডিডেট ছিল আর 1% হয়তো ছেলে। এক্সাম শেষ, এখন সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি, পুরোপুরি 6টা বাজে। ইয়েস ইয়েস ইয়েস, আমি যখনই পরীক্ষার হল থেকে বেরাচ্ছিলাম ভাবছিলাম ইস আজকে সৌরভটা আসলে ভালো হতো, একটু কল্যাণীর রাস্তায় ঘুরে বেরিয়ে আর কি টাইমটা কাটানো যেত। অন গড, কিন্তু আবার ভাবছি না, ও কেন আসবে, 13 তারিখটা শুধু বাকি, মানে 11 তারিখটা শুধু বাকি, 12 তারিখে ওর পরীক্ষা, না হয়তো আসবে না। আমি বসে বসে এইখানে বোগেনভিলিয়াটা রয়েছে, সাদা বোগেনভিলিয়াটা গোলাপির সাথে মিক্সচার, আমি ভাবছিলাম এর ডালটা ভাঙবো, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে প্যাঁপু প্যাঁপু বাজে চলে এসছে, না ডাল নেওয়া যাবে না, ঠিক নিয়ে নেবো একদিন সকালবেলা এসে কাটার দিয়ে ঠিক নিয়ে চলে যাবো। এই রাধাকৃষ্ণর মন্দিরটা দেখো, আগেরবার যখন পরীক্ষা দিতে এসেছিলাম তখন শুধুমাত্র পুট্টি হচ্ছিল, আর এত সুন্দর কালার হওয়ার পর ভীষণই ভালো লাগছে। এবার বলি পরীক্ষার কথা কেমন হয়েছে। আমি 61খানা অ্যাটেম্প করেছি। আমার জিকে জয়টুকুনি নলেজ, ওই নলেজে এইখানে কিছু যায় আসবে না। আর কারেন্ট অ্যাফেয়ারটা একটু দেখে আসলে হয়তো ভালো হতো, ওই খেলো ইন্ডিয়া থেকে এসেছে, আমি পারিনি। ফার্স্টের দিকের কিছু ম্যাথ খুব ক্যালকুলেটিভ এসছে, আমার মনে হয় সেগুলো যাদের পড়ছে ওগুলোকে স্কিপ করে পেছনের দিকে চলে যাওয়াটা বেশি বেটার, কারণ ওটা যদি হতে গিয়ে তোমার যদি একবার মাথা খারাপ হয়ে যায় দেন পুরো পরীক্ষাটার 12টা বেজে যাবে, যেটা আমার জন্য এএলপি সিবিটি 2তে হয়েছিল। আর লাস্টের দিকের ম্যাথগুলো বা রিজনিংগুলো অনেকটাই ইজি রয়েছে ফার্স্টের দিকের তুলনায়। সবাই এই কথাটা একটু মাথায় দিয়ে পরীক্ষা দিতে যেও। সবাইকে বেস্ট অফ লাক, আশা করছি সবার পরীক্ষা খুব 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 ভালো হবে। আজকে সবে মাত্র জুন মাস, আর আইটিআই এর দুর্গাপুজোর মণ্ডপ মনে হচ্ছে পুরো রেডি হয়ে গেল। ও মাই গুডনেস, কত উঁচু উঁচুতে মানুষে দাঁড়িয়ে কাজ করছে তাদের লাইফ রিস্ক নিয়ে, শুধু একটা মাত্র পুজোকে অবলম্বন করে আমরা সবাই এত দিনের অপেক্ষা করে থাকি। এই যে সামনের থেকেও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমিও একটু দেখে নিচ্ছি। বাপরে, কি তৈরি হচ্ছে কি এবার। কাঁচাপাড়া যখন চলেই এসছি, এদিক দিয়ে যাচ্ছি, সুতরাং ফুচকাপাড়া মিস যাবে কেন। আগের দিন ঠান্ডা ঠান্ডা জল খেয়ে মানে এত ভাল লাগছিল, মনে হচ্ছিল ভাই নয় ফুচকা আলাটা আমার বাড়ির পাশে চলে আসুক, নয় আমি তার কাছে চলে যাই, তাই আমি এখন তার কাছে যাচ্ছি। তা তোর বল। চলো দেখা যাক। থেকে সেই 1:30 নাগাদ খেয়ে বেরিয়েছিলাম, মাঝখানে শুধুমাত্র কেক খেয়েছি। এত খিদে পেয়ে গেছিলো, মনে হচ্ছিল ফুচকাগুলোই শুধু খেতে থাকি। এখানে তো 10 টাকায় 10টা ফুচকা দেয়, আমি প্রায় 25 পিস মতো ফুচকা খেয়ে নিয়েছিলাম। আর এতটা জল ভরে ভরে দিচ্ছিল, পুরো পেটটাও আমার ভরে গেছিলো। চলো তাহলে এই এক্সাম জার্নির ব্লগটাকে করছি এখানেই এন্ড। যদি এই ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে বা এই এনটিপিসি সংক্রান্ত যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে ভিডিও নিচে কমেন্টে জানিও, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থেকো এবং সুস্থতার সাথে দিনগুলো কাটিও, কারণ রৌদ্রের যা এখন তাপ খুবই অসহ্যজনক।